আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি কাছে দূরে দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখানে দেখো আমার বারিন্দার কাম শেষ হয়ে গেছে। তো এই ভিডিওটা 2-3 দিন আগের ভিডিও, শবে বরাতর আগের ভিডিও আরই। তো আমি আগে 2 দিন ভিডিও আপলোড দিতে পারছি না, থেকে এই ভিডিওটা আর আপলোড করা হয়েছে না। তো এই বারিন্দাটা ভাঙ্গা হয়ে গেছিল নতুনভাবে বানাইবার লগে, তো এখন আরই নতুন বানানি হয়ে গেছে। তো মানুষটি বানানি লইছে নারে, কিন্তু কুটিগুলা বাঁশের কুটি দেবো হয়েছে। এই যে কুটা যে গুণ বাঁশের কুটা, আর উপর সাইড এটা লাহড়ি মারিয়া টিন মারা হয়ে গেছে। আর পরে আস্তে আস্তে আর এইগুন ফিলার দেবো হইব, মানে ফাঁকা দিয়া। তো রড সিমেন্ট বালি কংক্রিট সব কিছু লাগবো, এর লাগে আর এগুনা বানানি হয়েছে না, বাঁশ দিয়ে কুটা দিলাইছন। আর পরে লাগানি যাইব, এগুন আলাদা বানাইয়া কুটা বানানি যাইব। আর এখন আর উপরে উপর বাজু পুরা কমপ্লিট হয়ে গেছে। তো এখন হয়ে গেছে আমার ঘরের পিছন দিকে 3টা চাল। তো মেইন ঘরের 1 চাল, এরপরে বারিন্দা আছে, বারিন্দাও ঘরের লগে লাগাইল, পুরা ঘরের মাঝে রাখছি আর এই বারিন্দাও। আর একবারে এরপরে আর একটা চাল, 3 চাল আর ঘর হয়ে গেছে এখন। তো এদিকে আর কিছু জায়গা রয়েছে, এই সাইডে কানা আর হারানি হয়েছে না। তো শুধু মাঝখানো আমি এই বারিন্দাটা বানানি লইছি আর আমার গরু রাখার লাগিয়া। এরপরে আমি মুরগ ফালি, তো কয়লার মুরগ এর লাগি বাড়ি। তো কামটা শেষ হওয়ার পরে আমি একটু ভিডিও করছি। তো সকাল থেকে লইয়া বিকাল পর্যন্ত ওই রোজেও কাম হয়ে গেছে। আর আগে থেকে টিন লাকড়ি আনিয়া রাখা আসলো আর আপনারা বাইয়া কিনে আনি রাখছেন। তো এই বারিন্দাও ছোটো মোটো বারিন্দা এখন বানানিতে লাগিয়া আবার এই টাকা 8,000 টাকা শেষ। তো খালি পয়সা যেটাও কামো লাগবাই খালি পয়সা। তো টিন দোকান বাঁচিছে আর সব লাগ গেছে, টিন হাটিয়া লাগানি হয়েছে, এক বান্ধ টিন আনা হয়েছে। তো ভালা টিন আর দামি টিন, টিনের বান্ধ হইল 4,000 টাকা। এরপরে লাকড়িও 3-4 হাজার টাকার। এরপরে তো আরো না লাকড়ি আরো একটু কম আরই। তো মেস্তর খরচা তো সব মিলাইয়া 8,000 8,500 শেষ ও জায়গার তারি। তো কতক্ষণ রয়েছে এই বাজার আর আইবার দরকার নাই, এর লাগিয়া আর একটু জায়গা আরি ভাজিলে যে আমার মুরুখের ঘর এইটা থইয়া ও সাইডে দিয়ে একটু জায়গা ভাজিল আছে, এই যে জায়গা জাহান এনে একটা আরি বাথরুম বানানি হইব। তো এখন নাই আরি, 1 বছর পরেও পালা। তো যে সময় টাকা মিলবো ওই সময় আর এই সামান নিয়ে বাথরুম একটা বানানি হইব। এই আমার যেন জানালা একটা আছে, এই যে দেখা যায় এই জানালাটা ভাঙ্গি আর ওবাই দরজা হইব। তো আমার ঘরের মাঝে একটা বাথরুম আর 4টা রুম, এক রুমের লগে একটা বাথরুম আছে, আর আরেক রুমের লগে আর একটা বাথরুম বানাইবার লাগে আরই। তো এখন তো বাথরুমের উপর সাইড হয়ে গেছে, চাল হয়ে গেছে মোটামুট। আর এখন বাথরুম বন্ধ শুধু। তো এটা একটু পরে বনবো, এরপরে কুটা যে গুনো গুনো ফাঁকা দিয়ে বনতো। যে সময় আর এই সামানা না হইব, এই সময় বাথরুমও বনবো, পাখার কুঠাও হয়ে যাব, সব হয়ে যাব। তো বিকাল টাইমের ভিডিও এটা তো মাস্তের হল যাবার পরে আমি ভিডিওটা করছি। আর সারা বারিন্দা রয়েছে মোটামুট জাবলায় পড়া, সব আমি এখন পরিষ্কার করবো। তো এই ভিডিওটা হইল গিয়া এই দিনের সকাল টাইমের ভিডিও আরই। তো সকালে ভিডিওটা একটু আগ পিছ হয়ে গেছে। তো এখানে একটা মাছ কেনা হয়েছে, মির্গা মাছ, কিছু বড় সাইজের আরই। তো বাড়িতে আসলো মাছালা। আর ছোট মাছ, ছোট মাছ এটা খালি ফুটি মাছ আর এটা আর কিনা হয়েছে না। আর মাছ বড়র মাঝে মির্গাও একটাও আসলো, পরে কইলাম একটাও বলা কিনিলাও। আর জিওর খাম নাই ছোট পুঁটি মাছ, এটা তো গরজ চলে না, এটা বাচ্চারাও বেশ খাই না। আর তারার বাবাও খাই না, শুধু আমি খাই। তো কইলাম আমার লাগে আর খাম না কিনার, একটা মাছ বড় সাইজের হইলে সবে খাইবা। তো এখন আমি মাছ কইলাম সারাটা আজকে খাসা জোল বানাই লিতাম। তো এখন আমি জোল বানানি লাগছি। তো সারাটা জোল বানান লাগিয়া আমার ছেলে এনহন একটু মা বাজা খাইতা, হেনহন একটু মা বাজা খাইতা। তো কইলাম এখন দুইজনে বাজা খাইতে একজনে না নিতে, আর আমরা 4জনে 4টো বাজা খাইলাই। আর আপনারা ভাইয়া তো বাজা মাছ খাইন না, তানা হতে হইলা তেন খাসা মাছের জোল খাইন। তো সব আমি জোল বানাইলি আর খাসা 4 পিস রাখিয়া। তো আমরা 4জনের লাগিয়া আরে। তো এখানে আমার মশলা বাগার দেবো হয়ে গেছে, একটু পানি দিছি মাছ সিদ্ধ দেওয়ার লাগিয়া। এখন সবটি মাছ তেলাইমো। তো ফুটি আই গেছে, এই যে দেখো 4 পিস রাখছি মাছ, আর সব আমি তেলাইছি। তো আমার ছোটো ছেলের লাগে এই যে ফেটি। তো তাই তো গধর মাছ খাই না, তাই ফেটি খাইতা। আর বাকি সব রান্না করিয়া। তো আপনারা দেখতে থাকবার ভিডিওটা দেখা দেখা একটা লাইক দিয়ে দিবা, লাইকটা দিতে ভুলবা না। আর যাবো বাইরে আজকে আমার চ্যানেলে নতুন, আমার ভিডিওটা আজকে ফার্স্টে দেখছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবা, তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাই লিবা আর সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখতে পারবা। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এখন যাই আর আমি ধনিয়া আনাত। তো এখানে দেখো সকাল সকাল আমার গরুটা ছাড়িয়া দিছিলাম, তো তাই একটু খাইয়া আই গেছেন পুকুর ঘরও গিয়া। আর খাইয়া হইয়া আর আবার আইসি, এখন বার হইয়া যাইতে আগে বাড়ি থাকি। তো এখন হে ছাড়া থাকে। তো আমার তো ক্যামেরা দেখার পরে দেখো ক্যামেরাতে মুখ লাগার। তো আতো কিতা আছে ওটা দেখার আরে। তো আমি যাই আর এখন এই যে ধনিয়া পাতা আনমো।
আর মাছে দেবার লাগিয়া তো মাছ রান্না বয়ে তুই যাইয়ার ধনিয়া পাতা আনাত তো এখানে ফরাসের বেশি আমি খালকে রোদিত দিছিলাম আর খালকে বিকালে করে নিতাম বলি গেছি রয়েছে জায়গাত এখনও রোদ উঠি যায় আর আজকে বিকালে নিমু একবারে এখন আর নিতাম নাই তো ধনিয়াও বেশ ভালো হয়েছে না এই যে দেখো সব মরিয়া মরিয়া যার গিয়া তো কিতার লাগি তাওর জানি না মেঘ পানি দিলে দেখা যায় পচিয়া যায় আর পানি না দিলে পুরা মরমরা হইয়া মরিয়া যায় গিয়া পুরা খড়খড় হয়ে যায় দেখা যায় আর পাতা গুতা ইটা জ্বলি যায় দেখা যায় আর পানি দিলে জলদি পচে তো কিতা করতাম এবলা পানি দিতাম নি না না এটার কিছু বুঝবইয়ান না ও মাই দেবো ওটা হামনি তোমার ওটা তোমার হামনি এটা কি কি করে ডরাইলো ডরাইয়া মারছে ভাল সেরা ভাঙ্গে উড়াইয়া ভাল মারে আমার তার হইছে এটা কিটা অবস্থা কুকুর বাচ্চা দেখতে মনে ডরাই গেছে ওই তো বেক করে তোমরা যাইতে কোনবা এটা কিটা করলো সারা উড়ি লিবো এবলা বার করতাম দৌড়াইয়া আমার বেরুর ভাঙ্গিয়া কুকুর বাচ্চা দেখে আইয়া ভাল মারি আমার দ্বার হইছে হ্যাঁ ওবে ওবে তো এখানে দেখতে পাচ্ছেন তো আমার গরুর বাচ্চা যে ডর খাইছে আজকে তো যাবাত লাস্ট উঠানোর সাইডে দিয়া রে পিছন দিক থাকিয়া উঠানোর সাইডে দিকে হে মোটামুটি বাড়িয়ে যাইতো কি বাড়ি থাকিয়া আর যাইতেও দেখে হসাই থাকি কুকুরের বাচ্চা গুয়ার আর আইতেও ডরাইয়া তো খানোর যাইতো জান বাঁচাইতো গিয়া তো আমারে দেখছে তো আমি আছি এই যে আমার সবজি বাগানের ভিতরে তো যেমনি মারছে ফাল ফাল মানে চাইছিল বেড়ার উপর উফরে দিয়ে যেত পারছে না আর এই বেড়াটা ভাঙ্গিয়া লইয়া আইয়া আমার ডাল লইছে আইয়া এত ডর খাইছে আর এই বেথালা তো আমার দারোয়া ইয়া হে শান্তি হইয়া উগাইছে বোঝা যার হে কুকুরের বাচ্চা তারা খাই লিব তো দেখছে না তো আখটা কুকুরের বাচ্চা এগু আইছে আর হেদ বেশ দেখে না হেতো বাড়ি করে থাকে না আর কুকুরের বাচ্চা এগু তো নতুন আইছে আবার তো অনেকদিন আগে আমার ছেলে আনি লিসলো আনার পরে আমি এটা হরাই লিসলাম আর অন্য আসনটা দেবাই লিসলাম হে আবার লই আইছে গিয়ে ওটা তো তার অনেক ও আমার যেন কুকুর ভালিত কিন্তু আমি কুকুর পালা ভাই না আমি কুকুর ফালতে চাই না তো হে আনিয়ে তৈছে আবার কোনো মানুষ যদি ভাইতে আমি আবার দেবাইলিম কুকুরিটা হে দিতে চায় না তো তার কাছ থেকে লুকাইয়া দিতে লাগে তো আবার পরে খান্দাখাটি খর্ব করিয়া বাদে শান্তি হয় কিন্তু আমি কুকুর বেশ পালা ভাই না আমি কুকুর ফালতে চাই না তো এখন আমি ধনিয়া পাতা নিয়ে আমার গরু বাচ্চারে খুব কষ্ট করে বার করিয়ে এনে দিলাম তো কিচ্ছু খায় না ফরাসের পাতাও খায় না বুড়িও খায় না এটা কিচ্ছু খায় না এমনি ধনিয়া খাবার ধরছে তো এরপরে লাউর পাতাও খায় না এটা কিচ্ছু খায় না মুখ দিয়ে চাইব কিন্তু খাবার লাগে না তো বার হয় না দিলে তো উড়িয়ে সারা নষ্ট করিলে বাইর লাগে তানে আবার পুকুর পাড়াতে দিয়ে আইছি তখন ধনিয়া পাতা লইয়া আই গেলাম ঘরের মাঝে তো দই আনিয়া এখন ওগুলা খাটিমো আর একদিকে তো আমার মাছও রান্না হয়ে যার তো রান্না হওয়ার পথে ধনিয়া পাতা খাটিয়া রাখিয়া লামাইবার সময় ধনিয়া পাতা ঘুরে দিয়া পরে লামাইলিমো তো আমরা সকালে রান্না বান্না হয়ে গেছে অফ ক্যামেরায় আমরা খানিদানি হয়ে গেছে আর এই যে দেখো একটা কফল তো এই ভিডিওটাও 4-5 দিন আগের ভিডিও আরে তো দেখো এই কফলটা অনেক বড় আরে পুরা আমার যে গাছটা কাটিয়ে ফেলানি হয়েছে আর এই গাছের কফল সবচেয়ে থেকে বড় কফল এটা কিন্তু এটা পুরা টান দেখি আমি আর এটা খাবো হয়েছে না কইলাম ওটা রাখি দিয়ে রাখলে ফাঁকি যাব গরো রইলে পুরা টানি গেছে কফল এটা তো গরো রাখিয়ে দেখো 6-7 দিনে হয়তো পাকিছে 6-7 দিন ওই পর আরো একটু বেশ হইতে পারে আর কফল গাছটা কাটার পরে তো ভিডিওটা 4-5 দিন আগের ভিডিও আর তো এখন কইলাম কফলটা ফাঁকি গেছে আজকে দেখি পুরা নরম হয়ে গেছে কফল তো ওটা কাটাত লাগছি আর এত সুন্দর ভিতরটা আর একদম আমের মতন লাল আর দেখো বিচিগুলা পুরা খালা হয়ে গেছে পুরা ঠান কফল এটা দেখা যায় দেখতে তো দেখা যায় খাইতে খুব মজা হইব দেখি চুলাইয়া এরপরে খাইয়া দেখবো কেমন মজা তো পুরা নরম হয়ে গেছে বেশও নরম নাই কমও নরম নাই পুরা মিডিয়াম নরম হয়েছে রে খাইবার যোগ্য হয়েছে এর থেকে নরম হইলে আর চুলানি গেল না অনেক আর এর থেকে শক্ত রইলেও খাবা গেল না অনেক পুরা এই আমের মতন হয়েছে দেখতে যে সুন্দর দেখি তো চুলাইয়া আমি কেমন মজা খাইতে অর্ধেক খান এখন চুলাইমু আর মজাও হইতে হে অর্ধেক খান খাবো আর মজাও হয় নাতে তো ভালাইতে লাগবো
তো আমি অর্ধেক খান চুলাই দিছি, চুলাইয়া কাটিয়ে রাখছি। আর এই যে অর্ধেক খান রয়েছে। তো খাইয়ে দেখি কেমন মজা। আর মজা হইতে সাইড খাবো হইব, মজা হয় না তো নাই। তো পরে আমি এক চিল্লা খাইয়া দেখলাম চুলানির পরে। তো বেশ মিঠাও না, একটু ফানি ফানি আর এত বেশি মিঠা হয়েছে না, কারণ গরু রাখার কারণে। তো গরু রাখার কারণে আর মিঠা হয়েছে না, আর গাছ পাক নইলে খুব মিঠা হইলো মানে দেখতে তো কত সুন্দর, কিন্তু খাইতে এমন মজা নাই। তো বাচ্চারা এক দুই চিল্লা খাইয়া আর কইছেন তারা খাইতে নাই, মোটামুটি আবার দেখান ফেলাইতে লাগবো। আর এখন কয়টা ভাত লইয়া বারোইয়ের আমার কুকুরে বাচ্চারে দেওয়ার লাগে, এখন দুপুর 12টা বাজে। আর আমার ছেলে সকালে খাবাইয়া গেছলো, ছোট ছেলে আর খাবাইয়া স্কুলে গেছে। আর পরে কইলাম আমি 4টা ভাত দিলাই, হাল টাকাটাকে ঘরের ভাত খাইতো। তো মোর প্লেটও আমি নিয়ে ভাত কয়টা দিয়ার। আহ 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 আতু আহ 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 আতু আহ 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 আয় ও ভাত লই আইছি ভাত, এই ভাত লই আইছি ভাত খা, যে পেটও লাগছে। সকাল সকাল খাইছো আর খাইছে না, তোমার ডাকিয়ান না, তুমি খাইছো, তোমার মেয়াও কইও না। তোর লগে প্লেট একটা রেডি করবো, একটা মোর কর আর একটা তোমার, মোর কর প্লেটও হারাই এবলা লেঙ্গুর লাসে লাসে ইয়া খাইতরা। ডাক দিলে দৌড়িয়া ভাত খাইতে পারি। সকাল সকাল নাস্তা হইছিল আর হইছে না নানি, মিসবাউল স্কুলও গেছে গিয়া, তোমারে খানি দিছে না। আমি ডাকি আর কুকুর বাচ্চারে তাই নুন তাকে মিয়াও মিয়াও কতরা খানো, অনা ফুটিছ নি, অনা ফুটিছ নি, অন জাবলার উপরে ফুটনো নি কিতা, তুমি তো খাইয়া আসছো, আমরার লগে খাইলাই, ও আমরার লগে নু ভাত খাইলাই, এবলা অন ফুটনো তাকো, রোদ গেছে কি, রোদ ইয়া ফুটিসলা রোদ গেছে গিয়া, ছায়া আই গেছে ইনো, আরাম লাগেননি, পচা বস্তা এগুত ফুটনো, ও জাবলার উপরে ফুটনো, খালি রোদ বিচার কুড়িয়া, ঘুমাইতে ঘুমাইতে আমি দিতরা, কিতা হয়েছে বাবা, এ রে উঠো, আর ঘুমানি বাদ দাও, উঠি যাও, উঠি যাও, আর ঘুমাইবার হাম নাই, উঠো, ও ভাত খাইতে আইনি, এ ভাত খাইতে আইনি, মিয়াও মিয়াও, ওবা ফিরো, অমকা ফিরিয়া গপ ফরিলাও তোলা, ফিরিয়া তোলা গপ ফরিলাও, ইয়ে রে হিবা ফিরি গেলা কি, ওবা ফিরো, ওবা ফিরিয়া গপ ফরো, এ রে হ্যালো, ওবা ফিরো, হ্যালো, পিঁপড়ে উঠি গেছে, ও শরীরে পিঁপড়ে যাই আর কি আমি, যাই আর গিয়া, যাইতে নি করো, হ্যাঁ আয়ো, তাই বেক বেক করি আইতরা, মায়ের করতে আইনি দিবে জনে, না মাইন না, খাবা বাদ দিয়ে গেছো না, বেক বেক করতরা মাই গেও, ভাত খাইছো না নি, কিছু রয়েছে তো ইয়াই গেছো, দিব তোমার ইয়া হামর, ইয়া বেক বেক করতাই, বাচ্চারা খাইছো না নি, হুম, হরিয়া তা হরিয়া, আমার দ্বারা লইও না, হরি হরি থাকি, হরি হরি, আমার ডাল লইও না, হরিয়া থাকি, ঘুমাই দিতরা আবার, চক মজিয়া ঘুমাইতরা, ম্যাও ম্যাও। তো এখন দুপুরের টাইমে আমি রান্না তাইলাম আমার কুকুরটা খানি খাবাইয়া, আসলে দুঃখ লাগে গিয়া, কুকুরটা খানি না দিলেও দুঃখ লাগে, আমি 3 বেলা খানি দেই, যে সময় ডাকাটাকে করে 3 বেলা না 4 বেলা হইলেও খানি দেই, কিন্তু আমি বেশ ভালো পাই না, তার লাগে আর কুকুর ফালিতে চাই না। তো এখানে আমি লাউয়ের খোসা কাটিয়ে রাখছি দইয়া, আর এখানে শিম আর আলু, তো ওগুলা বাজা করবো এখন দুপুরের টাইমে। তো কাঁচামরিচ দিয়া আর লাউয়ের খোসা ভাজা করলে খুব মজা লাগে খাইতে, লাউ রান্না করে খাইতে জেলা মজা, এর থেকে বেশি মজা লাগে আমার এই যে লাউয়ের খোসা ভাজা। তো আমার বাচ্চারা 3টাই খায়, তারা তারা এই লাউয়ের খোসা ভাজা করার পরে তারা খুব বালা বালা হয় নাকি পছন্দ করেন। এটা তো আর মশলা কিছু দিই না, শুধু কাঁচামরিচ আর পেঁয়াজ তেল লবণ আর কিছু না, আর একটু শুটকি দিব, শুটকির গেরানোটা বেশি মজা হয় খাইতে।
তো এখন যাই আর দোকানের মাঝে শুটকি আনার শুটকি ঘরের মাঝে নাই। তো আমি গরু আনি রাখি না, যে সময় রান্না করি এই সময় দোকানের ডিবা থেকে গিয়ে লইয়া আই। একটা লাগাক দুইটা লাগাক আমি দোকান থেকে গিয়ে ডিবা থেকে আনিলে আর গরু আনি আর ডিবাত রাখি না। যদি দোকান থাকতো না তো কিনে আনি ঘরের মাঝে রাখলাম মানে ডিবাত। দোকানে থাকার কারণে গরু আর আনি না। তো দোকানে তো ডিব্বা বড় আছে শুটকি। তো এর থাকি এক দুইটা নিমুগি ছোট ছোট চাইয়া। তো এখানে আমি শুটকি আনিয়া খাটিয়া দইয়া এই যে আমার সবজির মাঝে দিলাইছি। তো একটা পানি তো বার হয় যত কি এটা তো এক্সট্রা পানি দেওয়া লাগে না, তার পানি তার সিদ্ধ হয়ে যায়। লাউয়ের খোসা আলু শিম এটা থেকে তো পানি বার হয়। তো এই পানিয়ে আমার শুটকিও সিদ্ধ হয়েছিল। তো এখানে দেখো শুটকির মাথা ফেলাই আইছি, আমি তো আমরা মাথা ফেলাই দেই। তো আমার বিলাই লইয়া বইস হন। তো আমি বার সাইডে খাটিছি, আমার পিছন থেকে বারিন্দাত বইয়া শুটকি খাটিছি আরে খাটিয়া মাথা ফেলাই আইছি, তাই বস্তার উপরে লইয়া আইয়া বইস না, ইয়া বইয়া খাইতে রাখি সুন্দর। তো এখন আইলাম সবজি বাগানে। এখন আমি পানি দিতে লাগবো আজকে। এখন তো ডেইলি রোদ দেয় আর রোদে সব মরি যার দেখা যায় মরা মরা হয়ে যার। তো আজকে কইছি সপ্তাহ সারের পানি দিব। তো এই যে সারের ডুঙ্গা আনছি লগে আর ইউরিয়া সার দিব। আর এই যে দেখো আমার উড়ির গাছ পুরা পুরা লাল হয়ে যার পাতাইটা। তো কইছি সারের পানি না দিলে হইতো না, ডেইলি পানি দেই, পানি দিলে বোঝা যায় না আর কোনবা যেন বাই পানি দেয় বা শুকাই যায় এইরকম। আর তো রোদ দেয় আর বাতাসের দিন আইছে, এখন খালি বাতাস দেয়, বাতাসে সব শুকাই যায়। আর এই যে দেখো আমার লাউ, তো কি সুন্দর হইয়া 10টা লাউ ধরিয়া আর এখন পচিয়া যাইতে লাগি সারা। তো দুই তিনটা পচি গেছে আর তো পচার হইলেও আমি আর ফালাইছি না, এগুলো যেগুলো দেখি তার তার ছটিয়া পড়ে গেছে। আর এই হইল গিয়ে আর একটা বড় বড় লাউ হইয়া পচিয়া আর একদম হিট হইয়া ছোট হয়ে গেছে দেখা যায়। আর আরো কসমা কসমা অনেক একটা লাউ আছে, কিন্তু এটাও ঠিক বন্যা ঠিক করতে নাই জানি আর না। তো দুইটা লাউ অনেক বড় বড় হয়ে গেছিল, বড় হইয়া এখন পচায় আরো ছোট হয়েছে দেখা যায়, এগুলো শুকাইয়া একবারে ছোট ছোট হয়ে গেছে। আর আরো কয়টা তো সুন্দর সুন্দর আছে, দেখা যাক এগুলা টিকে নিনা নাই। যে দেখো কত সুন্দর হইয়া লাউ ধরছে। আর কিন্তু পরে আর এই বড় হওয়ার পরে দেখা যায় পচিয়া নষ্ট হয়ে যায় গিয়া। এই একটা লাউ আর মাসাল্লাহ ওটা হয়তো ঠিকই যেতে পারে, আটটা পচার কোনো নাই। আহ, এটা বোঝা যার আর টিকিব। এটাও রাখতাম না, নিয়ে খাইলিমো মোটামুট, এটার কষ্ট নাই দেখা যায় আর বালা আছে। আর এই জারের মাঝে আর একটা লাউ এইরকম পচিছে। তো লাউয়ের খোয়া আরও আছে আর এই যে দেখো খোয়া দিছে, ছোট বড় খোয়া আছে। তো এটা তো ঠিক না, কত লাউ ধরে রাখো তো লাউ ফসিয়া যার জানি। আর এই জায়গার মাঝে দাগ পড়ছে একটা, ওর মাঝে আমার সকালে আমার গরু বাচ্চা ফাল মারছে বলা মানে হয়তো পাও লাগ গেছে এর লাগিয়া লাউয়ের খোয়াইটা তারি দাগ পড়ে গেছে। আর এই দেখো আর একটা লাউ অর্ধেক কান বালা অর্ধেক কান পচা। তো পচা হইলে ওইটা কাটার পরে পুরা গু পচা দেখা যায়। আমি ছুটাইয়া ফেলাই দিই আর এটা তো রাখিয়া লাভ নাই। তো কাটি কুটি দিলাইলে হয়তো আমার গরুও খাইলো নে, আসলে আমার গরুইতে সপ্তাহ খায় না আমার গরু বাচ্চাই গিয়ারি। তো হেতো ছোট এখনো পুরা পুর খাওয়া শিখিছে না, কিতা খাইন কিতা না হে বুঝে না। ফরাসের ভাতা খাইতা করে গরু পাগল, কিন্তু আমার গরু এটা খায় না। হে খেরও খায় না, ফরাসের ভাতাও খায় না। উড়ে খাইতা করে গরু ছাগল পাগল, কিন্তু এ খায় না এটা। এখানে আমার ছেলে যে কিরার জার লাগাইছিল এই যে, তো মাসাল্লাহ অনেক কিরা ধরছে, ছোট হয় বড় হয় মিলিয়া অনেক কিরা আছে। তো আমার ছেলের হাতের কিরা আমি আর তারে দিয়ে লাগানি লইমু সবারই। তো হে যে জার লাগাইছে এই জারও অনেক কিরা আছে, আর আমি যেটা লাগাইছি তাতে একটা বা দুইটা এরকম। আমার ছেলে এটা লক্ষ্মী, আমার ছোট ছেলে, তারে একটা তার ভাগ্যটা পরীক্ষা করলাম এবার আর বললাম দেখি তার নামে 1,000 লাগাইয়া রাখো। তো হে শুধু লাগাইছে আর মেহনত তো সারা আমার। তবু তার আর চাইলাম, বললাম দেখি কেমন বলা হয় তার নামে। তো দেখি তো মাসাল্লাহ তার নামে খুব সুন্দর হয়েছে কিরা, যার কিরাও ধরে আর আমার যার এত ভাড়া ধরেন না। তো আজকে সারের পানি দিমু সপ্তাহ, আমি কিরা তো দিমু উড়ি তো দিমু, এরপরে ধনিয়ার টাকাও দিমু, সব তার সারের পানি দিতাম, সার লইয়া আইছি। তো উড়ির গাছগুলা দেখো উঠতে পারেন না উপরে, আরো লাল হয়ে যায় দেখা যায়, লাল হইয়া মরিয়া যাইব কি এখন। বললাম একটু বড় বড় পাতা দিলে, একটু বড় হইলে সার গুফর দিলাইলাম, মানে গুফর দিয়া সাইডে দিয়ে সার দিলে ভালো হয়। আর সাইডে সাইডে গুফর আর সার দিলাম, ইনো পুরো আলু লাগাইছিলাম, ইনো একটা একটা ফুটিছে। তো পাতলা পাতলা হদেশে একবার হদেশে একটু ফুটিছে। বললাম সার না দিলে তাই লড়িতা নাই, এর লাগে একটু সার দিই আর।
তো এখানে আমার পুকুরের পানির অবস্থা দেখো, সার তাকিয়া 2 হাত নিচে গিয়ে আসছে পানি। তো বালতি দিয়ে আর তুলতে লাগে, আর দিয়ে মোটামুটি লাগালো মিলে না সার তাকে, এত নিচে পানি গেছে। তো বালতি দিয়ে তুলিয়া আর সবজি সবজি ধুইতে লাগে। এখন আর মাছ সবজি ধুইতে হইলে বোঝা যায় আর দিলা কাল মিলেন না, বালতিত পানি লইয়া ধুইতে লাগে। তো খালি শুকাইয়া নিচে যার, কিন্তু পানি পুরা শুকাইতো নাই। পানি থাকতে থাকতে পুকুরে আরি মেঘ ভরে যাব মোটামুটি, আমার পুকুর পুরা শুকায় না। তো এখন সার দিমু আমি আমার ধনিয়া, তো পুরাই মরতে লাইছি সার। কইছে হয় ধনিয়া পচিতা আর নাইলে ঠিকিতা। অত যাইতে লাগে সারা পচা, আর থানে আর খাইতে পাইগান না। 2-3 বারটা লইতে না লইতেও পচা শুরু হয়ে গেছে। আজকে কইছে বাড়াইয়া সার দিতাম, জলদি মরতা। আর নাইলে ভালো হইতা, দোকান থেকে এখান হইতা। তো এইবার কিতার লাগি ধনিয়া বেশ ভালো হয়েছে না আমার। তো বেশিরভাগ খালি পচে যায়। তো এখন পানি দিলে দেখি পচে, আর পানি না দিলে দেখি মরে যায়। তো কিতা করতাম, এবার হয়েছে সার দিয়ে পানি দিয়ে দেখিলে এখন কিতা হয়। তো সবজির মাঝে পানি দেওয়া শেষ করিয়া ঘরের মাঝে আইলাম, আর এই যে দেখো কতক্ষণ কফল খাটিসলাম অর্ধেক খান, আর এখন চিল্লা খাইছো না, সবটি প্লেটও রয়েছে। তো এখন আমার সব জমাইয়া গরুরে দিলাইয়া। তো আমার গরুর বাচ্চারা হয়েছে, এখন তারে দিলাইতাম সারা জমাইয়া। তো হে খাইব না, খাইতো না দেখিলাই বললাম দিয়া দিকে খাইনাতে ফেলাই দিম, আর খাইলে তো খাইলো। তো এও অর্ধেক খান আমি এখন খাটিয়া ছোট ছোট করিয়া দিলাইম গরুরে, বড় তো খাইতে পারতো না, লাগে ছোট ছোট করে খাটিয়া। তো খামলে টুকরা খাইব হে। তো খাবা জান না, মজা নাই, এত সুন্দর সফলিটা হারি দেখতে খালে খাইবার খাইবার করে বুঝা যার কত মজা যে হইব আর কত মিঠে হইব, কিন্তু খাবা জান না, একটু ফানি ফানি ততুরা মিঠা, বেশ মিঠা নাই আর আর আমার ছেলে তারা খাই না, তারা একটু মিঠা না হইলে তোর খাইতে পারেন না। আমি ওই আসিল্লা খাইছি আর খাইতে পারছি না। তো আপনারা বাইয়া ওলা ওই হসিল্লা সবে খাইছেন। বেটা খালি সফরি খাইতরা ও কফল খাও যাও, এই কফল কফল খাও। সফরি বিচারি বিচারি খালি খাইবা আল্লাহ, সফরি মুখ এবলা খাইতা কিলা কফল, তুমি কেন খাইতা এনে কফল, তো খানি খাইয়া আর সবলা গরো যাও। দেখো খাই আশার আগু ফেকুলা লেঙ্গুর দি বাড়ি ইয়া সারা শরীর তার ফেকুলা। তো যাই হোক, আজকের ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাইবা। আর আজকের লাগিয়ে এই পর্যন্ত, অত সময় লগে থাকি আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।